পাখাটা চালিয়ে নিন না। এখন যদি পাখা চালায় তাহলে ঘরে লু বইবে, তার চেয়ে বরং তুমি পাখা দিয়ে হাওয়া করো। শাশুড়ি মা, লু বইলে কি হয়? আরে বেশি গরম লাগে। এই তুমি একটা কাজ করো তো, এক বোতল জল, একটা লেবু, একটু চিনি নিয়ে আসো তো। এই যে চিনি আর এই যে জল। লেবু কোথায়? পাশের বাড়ির গটি কাকুর কাছে। ঘরে নেই? না। বৌমা, একটা চুরি করে আনতে পারবা? কেন পারবো না মা, এক্ষুনি আনছি। উফ, এই নিন লেবু। আনতে গিয়ে নিজেই হয়ে গেছি কাবু। নাও, এক গিলাস গলায় ঢেলে নাও, দেখবা পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ তাই তো। তোমাকে মাথায় গবেট একটা নাও, হাওয়া করো। তোমার মাকে একটা কুলার কিনে দিতে পারো না? আমাকে দিয়ে হাওয়াও করাবে, আবার কথাও শোনাবে। কুলার তো ঘরেই আছে। আই সত্যি কুলার ঘরে আছে? হ্যাঁ শোনো, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। মা, আমি আপনার কুলারের ব্যবস্থা করেছি, দাঁড়ান। মা, এইবার সারা ঘরে লু বইলেও আপনার শরীর অবধি পৌঁছাবে না। নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, নেতাজি। শালা গলায় জোর নেই, সকালবেলা যে খাসির ছাড় দিয়ে ফোন পে পাওয়াটা খাওয়ালাম সেগুলো কোথায় গেল? জোরে চাচা। নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, নেতাজি। জিন্দাবাদ। এই বাড়িতে যাব। বৌমা, এক গ্লাস জল দাও তো। নমস্কার মাসিমা। নমস্কার বৌদি। নমস্কার, বলুন। এইবারের ভোটে আপনাদের এলাকায় আমি দাঁড়িয়েছি। বৌমা, সে কি কথা? এত লোক নিয়ে ঘুরছেন আর একটা চেয়ার কিনতে পারেননি? বৌমা, আমাদের ভাঙা চেয়ারটা দিয়ে দাও। মাসিমা, আমরা চেয়ারের জন্য আসিনি, আমরা এসেছি আপনার মূল্যবান ভোট চাইতে, যাতে আমি আপনাদের এলাকার উন্নতি করতে পারি। উন্নতি মানে? মানে আপনাদের সমস্যাগুলো ভালোভাবে মেটাতে পারি। নেতাজি, আমাকে সাহায্য করুন। আরে বৌদি, আপনি শুধু বলুন কি করতে হবে, এর জন্য হাত জোর করতে হবে না, শুধু ভোটটা দিলেই হবে। কালকে আমার ফোনটা হারিয়ে গেছে। গেলে সুন্দর বৌদির জন্য একটা সুন্দর ফোন নিয়ে আয়। না না, ফোন লাগবে না, ফোন আমি কিনে নেব, কিন্তু ডাটাগুলো যদি উদ্ধার করে দিতেন, খুব ইম্পর্টেন্ট তো তাই। আরে বৌদি, এইসব ব্যাপার নিয়ে একদম ভাববেন না। গেলে বুঝেছি নেতাজি, আমার 2 মিনিট লাগবে। কিচ্ছু চিন্তা করবেন না, মাত্র 2 মিনিটে ডাটা আপনার হাতে। এই নিন। আর আমাকে ভোটে জেতালে প্রত্যেক মাসে 1 কেজি করে ডাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আসি, ভোটটা কিন্তু দেবেন। নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, নেতাজি। জিন্দাবাদ। ধুর, কি গরম, তার মধ্যে এই ঘরে একটাও পাখা নেই। কি ব্যাপার, আজকে কি রান্না বান্না করতে আসবে না নাকি? দেখি তো দুটোতে কি করে। বৌমা, বৌমা, এ কি শুয়ে আছো যে? রান্না বান্না লাগবে না নাকি? মা, খুব গরম লাগছে, তাই শুয়ে আছি। দাঁড়াও। বড় বৌমা, ও তুমিও শুয়ে আছো? নিশ্চয়ই গরম লাগছে। হ্যাঁ মা। চলো আমার সাথে, ওঠো ওঠো বলছি, চলো। বসো এখানে। বলি, এইভাবে অজুহাত দিয়ে আর কতদিন কাটাবা? তার চেয়ে বরং 3 জনে মিলে 500 টাকা করে দিয়ে রান্নাঘরের জন্য একটা পাখা কিনে নিয়ে আসি। ঠিক আছে মা। বাহ, এইবার ঠিক আছে। হ্যাঁ, দেখতে তো হবে বুদ্ধিটা কার। কি গো, তাড়াতাড়ি ওঠো। কেন? তোমার মা বাথরুমে পড়ে গিয়ে মাথায় লেগেছে। কি? মা, তাড়াতাড়ি চলো। সাবধানে যেও বৌমা। ঠিক আছে মা।
এবার একটু শান্তিতে ঠান্ডা হাওয়া খাবো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। চলো চলো বলছি, চলো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার সাথে যাবা না যাবা না? আমাকে এবারের মতন ক্ষমা করে দাও, আর কোনোদিন করব না। আমি এইসব শুনতে চাই না, চলো। এই কি হয়েছে রে? তুই আমার ঘরের লক্ষ্মীকে এইভাবে টানতে টানতে আনছিস কেন? তোমার ঘরের লক্ষ্মী জানো ও কি করেছে? কি করেছে? আমার ব্যাগের থেকে 400 টাকা চুরি করে ও একটা 1100 টাকা দামের ব্যাগ কিনে নিয়ে এসেছে। তোর কপাল ভালো, ও বলে 400 নিয়েছে, অন্য বাড়ির বউ হলে পুরো 1100ই নিত। মা, বাকি 700 তোমার ব্যাগের থেকেই নিয়েছে। কি? তুমি আমার ব্যাগে থেকে টাকা চুরি করেছো? মা, আসলে ব্যাগটা খুব পছন্দ হয়েছিল তাই। বৌমা, পছন্দ হলেই নিতে হবে, দামের হিসাবটা করতে হবে না? মা, ওর ব্যাগটা নিয়ে লাভটা কি শুনি? খরচ তো হয় এই ব্যাগ থেকে, ওর ব্যাগের থেকে তো কানাকড়িও বেরোয় না। বৌমা, এত দামি ব্যাগ সবসময় ব্যবহার না করে যদি তুলে রেখেছো তাহলে? ঠিক আছে, সব সময় ব্যবহার করব। दीदी वाह दीदी ये सब क्या देखना पड़ रहा है। এই রে, চলে এসেছে, এইবার কারাকারি করবে। বৌমা, আমি ওপরের ঘরে গেলাম, কেউ আসলে আমাকে জিজ্ঞাসা করে পাঠাবা। ঠিক আছে মা। আসতে পারি? আরে দিদিমণি, আপনি হঠাৎ আমার শ্বশুর বাড়িতে? এই এদিক দিয়েই যাচ্ছিলাম, তাই তোর মাকে ফোন করে ঠিকানাটা নিয়ে চলে এলাম। বাবা, খুব ভালো করেছেন। বসুন, আমি একটু আসছি। এই নিন, আপনি না ফল খেতে ভালোবাসতেন, তাই নিয়ে এলাম। বাহ, তোর এখনো মনে আছে? এ কি, এইগুলো তো মাটি। তাতে কি হয়েছে, ধরে নিন আসল। তার মানে মাটির জিনিসটা আসল ধরবো কি করে? কেন মনে নেই? ক্লাসে আমাদের দিয়ে কতবার এক্স ওয়াই ধরিয়েছিলেন। ধরে নে এটা এক্স, ধরে নে এটা ওয়াই। এবার এই মাটির ফলগুলোকেও আসল ফল মনে করে খেয়ে নিন। কি করতে যে এলাম? বলছি তো শাশুড়িকে তো দেখছি না, এলাম যখন একটু দেখা করেই যাই। শাশুড়ি মা উপরের ঘরে আছে, ওনাকে জিজ্ঞাসা করে আসি দেখা করবে কিনা। আসলে উনি গুরুজন, ওনাকে জিজ্ঞাসা না করে তো কিছু করতে পারি না। আচ্ছা। বাহ, গুরুজনদের সম্মান করতে জানে, জানবেই তো, আমার ছাত্রী বলে কথা। মা, আমার অঙ্কের দিদিমণি এসেছেন, আপনার সাথে দেখা করতে চাইছেন। ওপরে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। হে ভগবান, এখনই আসতে হলো। বৌমা, তুমি যে বললা তোমার অঙ্কের দিদিমণি এসেছে। হ্যাঁ, আপনিই তো বললেন উপরে পাঠিয়ে দিতে, আমি পাঠিয়ে দিয়েছি। কিন্তু উনি ওপরে যায়নি তো। সেটা আমি কি করে জানবো? রাস্তায় জ্যাম আছে হয়তো। তুমি কি আর কি মারছো? মা, আমি গুরুজনদের কথা নেই আর কি মারি না, আসুন আমার সাথে। এই দেখুন, দিদিমণি এতক্ষণে উপরে গিয়ে খেয়ে ঘুমিয়েও পড়েছে।